আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকের টিউটোরিয়ালটিতে আলোচনা করা হবে মান নির্ণয়ের অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। খুবই সহজ। এই 25 থেকে আমরা প্রায় 30 পর্যন্ত সবগুলো কাজের পর্বে রাখার চেষ্টা করব, বা 31 পর্যন্ত সলভ করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ক্লিক করবে। 1 থেকে 24 নম্বরের সবগুলো কোশ্চেন সলভ করে দিয়ে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, এখন আমাদের যে মূল কাজ হচ্ছে, তোমরা মান দেখছো, আমরা এখানে এই 25 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখো 25 নম্বর কোশ্চেনটিতে বলে দিয়ে দেওয়া আছে যে এই যে মানটা, এর মান x এর -4 y এর মান -5 হলে তা নির্ণয় করতে বলছে, মান নির্ণয়। তো x এর মান -4 আর -5 যেটা সেটা লিখে ফেলবা, এবং এটাকে এই যে রাশিটা আমরা এখানে তুলে ফেললাম, প্রদত্ত রাশি। এখন এটা যদি সাজাই, দেখো কি হবে। এটাকে লিখলাম এই 5x স্কয়ার, অর্থাৎ 5x স্কয়ার করলে 5 স্কয়ার করলে হয় 25x স্কয়ার। এই y 36 y গেলে 6y স্কয়ারটা বোঝা যায়। 60 কে এমন ভাবে ভাঙবো, এই মাইনাস সূত্র 2 দেব, আর এই যে 5 আছে এই 5 গুণ করব, 5 এর সাথে x আছে 5x, দেখো মিলে কিনা। তারপর দেখো এই যে আমি 6y ধরছি, এই 6 এখানে নেব, 6y মিলে কিনা। দেখো 5 6 30, 30 দুগুণে 60, অর্থাৎ 60 মিলে গেছে। অর্থাৎ এইভাবে লিখবো যেন 2ab মিলে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এটা নিয়ে আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা সূত্রটাতে যেহেতু লিখেছি, সূত্রটাতে আমরা মান বসিয়ে ফেলবো। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। এই অংশটা, সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছে। এবার আমরা x এর মানটা যেহেতু শর্ট হয়েছে বসাবো। x এর মান -4, দেখে দেওয়া আছে -4 বসালাম। এই মাইনাস এর মাইনাস, y এর মান দেওয়া আছে, দেখো y এর মান দেওয়া আছে -5, এই -5 বসালাম। ক্যালকুলেশন করার পরে কত হয় দেখো, এটা হচ্ছে প্লাস মাইনাসের মাইনাস, 4 5 20, এই মাইনাস মাইনাস হয় প্লাস, 5 30। তাহলে আমার 30 থেকে 20 গেলে থাকতেছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এইটাই অ্যান্সার। শিক্ষার্থীরা, 25 নম্বরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 26 নম্বর কোশ্চেনটি। দেখো, কেউ না বুঝলে সেক্ষেত্রে বলবা। দেখো এইটা হচ্ছে তোমার এই মান দেওয়া আছে, এই অঙ্কটা এবি দেওয়া আছে বি স্কোয়ার, এবি মানে আগেরটার মতোই, অর্থাৎ তাকে আমরা এবি বানাবো। অর্থাৎ যেটা দেওয়া আছে লিখবো, প্রদত্ত রাশি লিখবো, এই 16 কে লিখবো 4a, অর্থাৎ 4a বানাবো। 4a স্কোয়ার, এই দেখো এটা কি সূত্রে -2, এ তো 4 ধরেছিলাম তাই দেব a, আর বাকিটা মিলানোর জন্য 3b দেব। দেখো 3b দিলে এই 9b স্কোয়ারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 3b স্কোয়ার। তাহলে দেখো এইটা 24 মিনিটের জন্য, দেখো এটা কত হচ্ছে 2 দুগুণ, দেখো 4 দুগুণে 8, তারপর আবার 3 8 24, এই গুণ করলে এটা মিলে গেছে। আর বাকিটা তো আমরা বুঝতেই পারছো, মিলানোর জন্য 3ab। তাহলে সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার এখানে লিখলাম। লিখার পরে দেখো এখানে আমরা এই যে a এর মান বসালাম এবং b এর মান বসালাম। a এর মান, এই মাইনাস এর মাইনাস, এই b এর মান বসালাম, স্কোয়ার স্কোয়ার। এবং b এর মান বসানোর পরে এটা হচ্ছে 4 7 28, আর এটা হচ্ছে 318। এই 28 থেকে 18 থাকতেছে 10, স্কোয়ার করলে কত হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, অ্যান্সার। এবার আমরা 27 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখো 27 নম্বরে যদি আমরা এখানে সাজাই, দেওয়া আছে এই x এর মানটা লিখে ফেললাম। এটাকে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার তৈরি করব। কিভাবে তৈরি করি দেখো, 3x, এটাকে 3 হোল স্কোয়ার করলে কত হচ্ছে 9x স্কোয়ার, আর 5 কে করলে কত হচ্ছে 5 মানে 25 স্কোয়ার। আশা করি বুঝছো। এবার এটাকে 2ab বানাবো, তাহলে 2a হচ্ছে 3x আর b হচ্ছে 5। তাই দেখো 3 5 15 15 30, তাও মিলে গেল। অর্থাৎ এই অংশটাই হয়ে গেল, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 5 স্কোয়ার। এইভাবে করলে এটা সহজেই মিলে যায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করলাম, এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফোর, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা এখানে মানটা বসাবো। দেখো x এর মানটা ছিল কত -2, যেখানে x সেখানে -2 বসালাম, এখানে এত সংখ্যা নেই, ক্যালকুলেশন করলে হয় 3 গুণে কত হয় 6 প্লাস 5, তাহলে কত হচ্ছে 6 থেকে 5 যদি বিয়োগ করি মাইনাসের 6 থেকে প্লাস 5 করলে হয় -1, -1 স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে 1। এটাই আমার অ্যান্সার। এবার আমরা সলভ করব যে তারপরে কোশ্চেনটি 28 নাম্বারটি। দেখো 28 নাম্বার, এই 81 স্কোয়ার প্লাস 18ac প্লাস c স্কোয়ার, যখন এর মান 7 c এর মান দেওয়া আছে, এটাকে আমরা ক্যালকুলেশন করে ওইভাবেই করব, প্রদত্ত রাশিটা লিখবো, তাকে আমরা এই a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। দেখো তোমাদের সুবিধার্থে এখানে আরেকবার দেখাচ্ছি, এই 81 মানে হচ্ছে 9, 9 নং 81, এটা সংক্ষিপ্ত রূপ। c স্কোয়ার মানে c এর সংক্ষিপ্ত রূপ। এবার দেখো এইটাকে আমরা ভাঙবো 2 ইন্টু এইটা a মানে কত 9a আর c ইন্টু c। দেখো এইটা মিলে কত হয়ে গেছে, এটা হচ্ছে 9 দুগুণে 18ac মিলে গেল। অর্থাৎ আমরা এইভাবে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে মিলানোর চেষ্টা করব। দেখো এটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে কত লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। এর মান বসাবো, a এবং c এর মান বসালাম, a এর মান 7, c এর মান হচ্ছে লক্ষ্য করো মাইনাস, ভালো করে দেখো -67 বসালাম হোল স্কোয়ার। এবার এটা কত হচ্ছে 7 নং 63, আর আবার খেয়াল করো 7 নং 63 আর এখানে -67, 63 গেলে হচ্ছে -5, সরি -4, -4 স্কোয়ার মানে হচ্ছে এখানে 16 আনসার। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব 29 নাম্বারটি। দেখো 29 নাম্বারটিতে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস b সমান a মাইনাস b এর মান দেওয়া আছে -7, ab এর মান দেওয়া আছে 3, a প্লাস b হোল স্কোয়ার মান 61 প্রমাণ করতে হবে। এটা খুবই সহজ। তাহলে প্রথমে আমরা a b এর মান যেটা দেওয়া আছে লিখে ফেলবো, তারপর আমরা এখানে এই লেফট সাইড বা বাম পক্ষ দিয়ে এই a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে, লক্ষ্য করো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এটা সূত্রটা অবশ্যই মনে করবে। আবার বলি, যখন প্লাস এর মান নির্ণয় করতে চাইবে বাট মান দেওয়া থাকে মাইনাসের, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এবার আমরা মান বসাবো, মান বসালে ওই জেলি মিলে যাবে। দেখো a মাইনাস b এর মান হচ্ছে 7 প্লাস এর প্লাস, তারপর 4, ab এর মান দেওয়া আছে 3, a স্কোয়ার তাহলে আমার কত 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর এখানে 3 4 12, 49 আর 12 যোগ করলে হচ্ছে 61। সুতরাং এটাই অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার মানে 61। সুতরাং ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল, সুতরাং দেখানো হলো অ্যান্সার। এবার আমরা সলভ করব 30 নাম্বারটি। দেখো এখানে বলে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে 5, ab এর মান দেওয়া আছে 12, দেখাতে হবে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে অঙ্কটা সহজ, আমরা বাম পক্ষ থেকে সহজেই আমরা দেওয়া আছে যে মানটা লিখলাম, এবং আমরা যে সূত্রটা জানি, আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র। অবশ্যই মনে রাখতে হবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্তের। তো এই সূত্রতে আমরা মান বসাবো। এবার a প্লাস b এর মান দেওয়া আছে, দেখো a প্লাস b এর মান দেওয়া আছে 5 স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, এই 2 ab এর মান দেওয়া আছে 12। এখান থেকে আমরা যদি মানটা বসাই, মান বসিয়ে তারপর হচ্ছে 25 থেকে 24 গেলে থাকতেছে 1, মান বসালে হচ্ছে 1, সুতরাং ডান পক্ষ মিলে গেল। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা মান হচ্ছে 1। এবার আমরা চেষ্টা করব 31 নম্বর কোশ্চেনটি তোমাদের সাথে শেয়ার করার জন্য। শিক্ষার্থীরা 31 নম্বর কোশ্চেনটি একটু ইজি এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনটি পরীক্ষায় আসে এখানে, তাই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন দেখাবো। দেখো এই x প্লাস 1 বাই x এর মান 5 হলে প্রমাণ করতে হবে এটা মান হচ্ছে এই 525। আমরা এখানে খুব সহজে সলভ করব। দেখো যে মানটা দিয়ে দেওয়া আছে তা লিখে ফেললাম, x প্লাস 1 বাই x, তার মান হচ্ছে দেওয়া আছে 5।
এটাকে হোল স্কোয়ার তৈরি করতে হবে। তাই আমরা দেখো এখানে উভয় পক্ষে বর্গ করলাম। আবার বলি যেহেতু স্কোয়ার আছে তৈরি করার জন্য করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে বর্গটা দেখো দুই পাশে দিয়ে দিলাম। এবার এই যে সূত্রটা এটাকে আমরা ভাঙাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস এই 2a a, এটা হচ্ছে b b a প্লাস a b স্কোয়ার b স্কোয়ার। তো a b স্কোয়ার সূত্র করলে আর ইকুয়ালটা এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। আশা করি এটা বুঝতে পারছো, 25। এবার আমরা এখানে এই দেখো এক্স এক্স কাটা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই পাশাপাশি লিখলাম, আর এখানে থাকতে শুধু 2 এই পাশে লিখলাম। এবার 2টা আমরা ডান পাশে নিয়ে নেব, যেহেতু বাম পাশে আসছে। এখানে 2 প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে থাকতেছে এই অংশটা তো রয়ে গেল। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি 25 থেকে 2 গেলে থাকতেছে 23। যেহেতু আবার হোল স্কোয়ার দেখো মিলে গেছে, আবার হোল স্কোয়ার সূত্র বিষয় একটা আছে, তাই আমরা স্কোয়ারের সূত্রটা আবার প্রয়োগ করব। দেখো এই অংশটাতে আমরা লিখে ফেললাম, এই অংশটা গেল। এবার দেখো উভয় পক্ষে বর্গ করলাম। দেখো এই অংশটাতে বর্গ করলাম, এই অংশটাতে বর্গ করলাম। বর্গ করলে এটাই হয়, উভয় পক্ষে বর্গ করেছে। বর্গ করার পরে এখান থেকে দেখো এই সূত্রটা হচ্ছে, এই সূত্রটা a প্লাস b সূত্র হচ্ছে, আবার বলি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো এইটা ছিল a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b a হোল স্কোয়ার প্লাস এই প্লাস 4 সূত্রের 4 a মানে x স্কোয়ার আর b মানে 1/x স্কোয়ার। আশা করি বুঝছো। এটা লিখার পরে এবার আমরা এটা কাটাকাটি করতে পারি, এই অংশ আর এই অংশ কাটতে পারি। কাটতে থাকতেছে এখানে 4। তাহলে 4টা আমরা এই পাশে আসলে কত হয় লক্ষ্য করো, 4টা এখানে প্লাস ছিল। আবার দেখো এই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই দুটা কাটলে হচ্ছে এখানে 4 529। তাহলে এইটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। দেখো এখানে লাইনে মাইনাস আসছে, বাইরে এটা করলে হয় মাইনাস। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এই যে মানটা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হচ্ছে 525, এটাকে যোগ করলে হয় 525। 525 প্রমাণিত। শিক্ষার্থীরা এটার আরো বেশ কয়েকটি নিয়ম আছে, আমরা জাস্ট একটি নিয়ম দেখিয়েছি। তো আজকে এই পর্যন্তই, বাকি অংশগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।